সারা দেশে 5 দিন বন্ধ থাকার পর গত 23 জুলাই মঙ্গলবার রাত থেকে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা দেওয়া হয় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অফিস আদালতে। বন্ধ ছিল বাসাবাড়িতে ব্যান্ডউইথ সরবরাহ। গতকাল বুধবার রাত থেকে বাসাবাড়িতেও ইন্টারনেট সেবা চালু হয়। এছাড়া রবি সোমবার থেকে মোবাইল ডাটা পাওয়া যাবে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি ভবনে সংবাদ সম্মেলনে তিনি জানান, ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ব্রডব্যান্ডের পর 4G সেবা চালু নিয়ে শুক্র ও শনিবার মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকে বসবে বিটিআরসি। তারপর রোববার মোবাইলে 4G সেবা চালু করা হবে। এছাড়া মেয়াদ শেষ হওয়া ডাটা প্যাকেজ গ্রাহকরা পুনরায় ব্যবহারের সুযোগ পাবেন কিনা তাও রোববার জানা যাবে বলে জানিয়েছেন পলক। এছাড়া ফেসবুক ও ইউটিউব কোনোভাবেই বাংলাদেশের আইন মানছে না, এমনকি তারা তাদের নিজেদের পলিসিও মানছে না। আগামী সপ্তাহে রোববার বা সোমবার মোবাইল ইন্টারনেট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, সহিংসতার বিষয়ে ফেসবুক, টিকটক ও ইউটিউবকে চিঠি দেওয়া হবে। তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে। তিনি বলেন, দেশীয় উদ্যোক্তারা ফেসবুক, টিকটক ও ইউটিউবের বিকল্প হিসেবে সোশ্যাল মিডিয়া অ্যাপ তৈরি করলে আমরা সহযোগিতা করব। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে সহিংসতার মধ্যে বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ও ইন্টারনেট সেবা। দীর্ঘ 5 দিন পর মঙ্গলবার রাত 8:30টার পর থেকে পুনরায় চালু হয় ইন্টারনেট। প্রাথমিকভাবে ইন্টারনেটের গতি বেশ ধীরগতি হলেও ব্রডব্যান্ড সংযোগ ফিরে আসায় ফ্রিল্যান্সার, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবী ও সাধারণ ব্যবহারকারীদের মাঝে স্বস্তি ফিরে আসে। নিউজ ডেস্ক, স্বাধীন বাংলা 71।